আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা 19তম শিক্ষক নিবন্ধন চাকরির পরীক্ষার গণিতের দ্বিতীয় পার্টটি করব। আগের পার্ট যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। আমরা যদি প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, একটি জারে দুধ ও পানির পরিমাণ 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত? প্রশ্নে কিন্তু আমাদের পানির পরিমাণ বের করতে বলেছে। খুবই চমৎকার একটি প্রশ্ন, সম্ভাব্য 4টি মান দেওয়া আছে। আমরা প্রথমে যদি একটি জারের কথা চিন্তা করি, একটি জার, এই জারে দুধ আর পানির অনুপাত আছে 5:1। এখন এখানে আমাদের পানির পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে দুধের পরিমাণ আছে প্রথমে, তার জন্যই 5 হচ্ছে দুধের, এবং পানি আছে দ্বিতীয়তে, তার জন্য এই 1 কিন্তু দ্বিতীয়। তার মানে দুধের পরিমাণ 5 আর পানির পরিমাণ হচ্ছে 1। তাহলে এখানে আমরা দুধকে আমরা ধরতে পারি 5x আর পানিকে আমরা ধরতে পারি x, কারণ 1 তার জন্য x আর 5 তার জন্য 5x। এরপরে আমাদের এখানে একটা ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, আর এই ইকুয়েশন বিল্ড আপ করাটা যদি আপনি শিখে যান তাহলে এই ধরনের অঙ্ক করা আপনার জন্য খুবই ইজি। আমরা প্রশ্ন মতো দিয়ে একটি ইকুয়েশন বিল্ড আপ করব। এখানে 5x আর বিয়োগ x সমান সমান 8। এর দ্বারা এখানে যা বোঝানো হয়েছে যে প্রশ্নে আমাদের বলেছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, মানে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি। তাহলে আমরা যদি পানি থেকে দুধকে বিয়োগ করি, এখানে পানি হচ্ছে x আর দুধ হচ্ছে 5x, তাহলে পানি থেকে যদি আমরা দুধকে বিয়োগ করি তাহলে কত লিটার বেশি হবে? এই 8 লিটার। এই 8 লিটার কিন্তু বেশি হবে। সে 8 লিটার আমরা এখানে লিখে নিয়েছি। আমাদের ইকুয়েশন বিল্ড আপ করা শেষ। এরপরে আমরা এখানে যে কাজটি করতে পারি, আমরা এই 5x এবং x যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 4x সমান 8। x কে যদি আমরা বাম পাশে রেখে দিই তাহলে ওপারে 4 গেলে হবে ভাগ, তার 8/4। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা 4 থেকে 8 কে কাটলে পাবো 2। তাহলে এখানে x এর মান পাচ্ছি আমরা 2, আর x কে পানি, তাহলে প্রশ্ন আমাদের পানি কত লিটার বের করতে বলেছে, পানির পরিমাণ। তাহলে পানির পরিমাণ এখানে হবে এই ক নম্বর সঠিক অ্যান্সার, পানির পরিমাণ হবে 2 লিটার। আমরা যদি পরবর্তী প্রশ্নটায় যাই, এখানে বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার? প্রশ্নে আমাদেরকে পরিসীমা বের করতে বলেছে। খুবই চমৎকার একটি প্রশ্ন। আমরা সকলেই পরিসীমার সূত্র জানি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তবে এখানে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে আমরা যদি একটি আয়তক্ষেত্র আঁকি, এই পাশেরটাকে বলে কিন্তু প্রস্থ আর এটাকে দৈর্ঘ্য। প্রশ্নে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রস্থের 1.5 গুণ, তার মানে যার 1.5 গুণ, যার কত গুণ বলবে তাকে আমাদের প্রথমে নিতে হবে। যদি প্রস্থের বলেছে তাহলে প্রস্থ হবে x আর 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 1.5x। এখন এখানে আমাদের প্রশ্নে চেয়েছে পরিসীমা কত মিটার। তাহলে আমরা পরিসীমার সূত্র জানি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, এই দৈর্ঘ্য এবং প্রস্থের কিন্তু মান আমাদের দেওয়া নেই। আমরা আনুমানিক একটি মান ধরেছি x এবং 1.5x। এখন আমাদের এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করে নিতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করার জন্য আমরা এখানে একটি সমীকরণ গঠন করতে হবে আমাদের। সেটা হচ্ছে, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করতে পারবো। তাহলে আমরা ক্ষেত্রফল আমাদের আছে 216 এবং দৈর্ঘ্য আমরা ধরেছি 1.5x আর প্রস্থ ধরেছি আমরা x। এরপরে আমরা যদি এখানে এই 1.5x আর x গুণ করি তাহলে কিন্তু এখানে আমরা পাবো 1.5x স্কয়ার, কারণ x আর x গুণ করলে তো পাওয়ার 1 আর 1 পাওয়ার আছে, সেটা যোগ করলে কিন্তু 2 হয়, তাহলে x স্কয়ার। এরপরে আমরা যদি এটাকে
সাইড পরিবর্তন করি, যে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম আমাদের অঙ্কের প্রশ্নের সুবিধার জন্য। এরপরে আমরা বাম পাশে যদি এক্স স্কোয়ারকে রেখে দিই তাহলে 1.5 ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে ভাগ করে 216 উপরে চলে যাবে এবং 1.5 নিচে চলে আসবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা যদি এটাকে ভাগ করি 1.5 আছে, এই পয়েন্ট থাকা মানে একটু ঝামেলা। আমরা যদি পয়েন্টটা উঠিয়ে দিই তাহলে কিন্তু পয়েন্টের জন্য 1 এবং তারপরে একটি অঙ্ক আছে তার জন্য 0 মানে 10, সেই 10টা কিন্তু আমাদের উপরে গুণ করতে হবে, আর এই পয়েন্টটা কিন্তু তখন আমাদের আর থাকবে না। এখানে এই যে পয়েন্টটা, এটাই কিন্তু মূল বিষয়। এই পয়েন্টটা কিন্তু আমরা উঠাতে চাই, তাহলে পয়েন্টের জন্য একটি 1 এবং পয়েন্টের পরে একটি ডিজিট আছে তার জন্য একটি 0 মানে 10, সেই 10 কিন্তু আমাদের উপরে গুণ করতে হবে। তাহলে এইখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে গেছে। এরপরে যদি আমরা কাটাকাটি করি, 10কে যদি আমরা কাটি 5 দ্বারা তাহলে হবে 2, আর 15কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে পাবো আমরা 3। এরপর আমরা 3কে যদি আমরা 3 দিয়ে যদি 216কে কাটি তাহলে আমরা পাবো 272 এবং 2 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এক্স স্কোয়ারের মান পাবো 144। এখন যে বিষয়টা আমাদের, আমরা কিন্তু যদি এ স্কোয়ার যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু এখানে হবে রুট, আর 144-এর যদি আমরা রুট করি তাহলে কিন্তু হবে আমাদের 12, তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি 12। এখন এক্স আমরা প্রথমে কাকে ধরেছিলাম? প্রস্থকে, তাহলে প্রস্থ হবে কিন্তু এখানে 12 মিটার, আর দৈর্ঘ্য কিন্তু আমাদের 1.5x, তাহলে এখানে যেহেতু 1.5 আর এক্স এর মান পেয়েছি আমরা 12, তাহলে এক্স এর জায়গায় আমরা এখানে বসাবো 12, কারণ আমাদের এখানে দৈর্ঘ্য ছিল 1.5x, 1.5 আর এক্স এর জায়গায় আমরা বসিয়েছি 12। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কিন্তু 18 মিটার। এই এখন কিন্তু আমরা প্রস্থ পেয়ে গেলাম এবং দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই দৈর্ঘ্য এবং প্রস্থ এটার মান যদি আমরা এখন এই দৈর্ঘ্য এবং প্রস্থের জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা পাই দৈর্ঘ্য 18, প্রস্থ 12 মিটার। এরপরে যদি আমরা ব্র্যাকেটের কাজ আগে করি তাহলে 12 18 30 আর গুণ 2, 30 গুণ 2 যদি আমরা করি তাহলে পাবো আমাদের 60 মিটার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর 60 মিটার। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।